হাই, গুড আফটারনুন। আজকে 16 জুলাই আর এখন দুপুর 12:30 বাজে। এই দুপুর 12:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। একটু আগে গতকালের ভিডিওটা শেষ করলাম, ভাবলাম একটু বসে এখন, কালকে তো ভিডিও দিতে পারিনি, তো একটু এডিট করে নিই ভিডিওটা। তারপর ভাবলাম না, কাজকর্মগুলো শেষ করি। তোমাদেরকে একদিন ভিডিও না দিলে না তাও চলে যায়, কিন্তু দৈনন্দিন কাজকর্মগুলো না সারলে তো হয় না। আবার সেলাইটাও দিয়ে আসতে হবে, আবার একটু সেলাই করলাম বসে। তখন কাজকর্মগুলো শুরু করতেই হবে, করে দিই। সকাল থেকে শুধুমাত্র কাজের মধ্যে কাজ একটাই হয়েছে, দুটো কাজ হয়েছে। বাসন মাজা হয়েছে আর কেটের জন্য চিকেনটা রান্না করে রাখা হয়েছে, যেহেতু ওটা ঠান্ডার দরকার পড়ে আমার। আর বাসন মেজে নিয়েছি ঠিকই, কিন্তু সিঙ্ক ভর্তি এখন কতগুলো কৌটো কাউটিকে ভিজিয়ে রেখেছি। যখন যেটা শেষ হয় রান্নাঘরে, আমি সেই কৌটোটাকে তখন মেজে পরিষ্কার করি। কিন্তু ঢাকনাগুলো না তেল তেলে হয়ে গেছে, ওগুলো সব ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে নেব। আর এখন রান্না করব হচ্ছে, আজকের মেনুতে দুপুরবেলায় হবে হচ্ছে, ফ্রিজে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওটা বের করে নেব। আর করব মুখি কচুর তরকারি। একটু ভাবছি আজকে পেঁয়াজ দিয়ে করব। অনেকে রেসিপিতে দেখি পেঁয়াজ দিয়ে, আমি করিনি কোনোদিনও, তবু ভাবছি দেখি পেঁয়াজ দিয়েও করতে পারি, এমনিও করতে পারি। আর করব হচ্ছে শোলা কচুর শাক রান্না করব। ছোলা দিয়ে খানিকটা করব আর বাকি খানিকটা করব ইলিশের মাথা দিয়ে। মানে আমার বর যেহেতু নিরামিষ খায়, ও তো ইলিশের মাথা দিলে খাবে না, সেই জন্য আমি ছোলা দিয়ে রান্না করে তারপর ওটাকে আবার ইলিশের তেল, ইলিশ ভাজার তেল আর ওই মাথার সঙ্গে মিশিয়ে নেবার। এই দেখো একজন ঘুমোচ্ছে কেমন করে, এটা চোখ বন্ধ করে, একদম স্নান করলে বড্ড ঘুমোয়, আবার কথা শুনে একটু চোখ পিটপিট করে। বললে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা গঙ্গা ফড়িং খেয়েছে। বাবারে এত যে সবজি এনেছে কি বলবো। এই দেখো বাবা, ক্যাপসিকাম পেকে বেল পেপার হয়ে গেছে। এই যে শোলা কচু বের করলাম, বিনস থেকে শুরু, কোথায় যে মুখি কচুটা, এটাকে আমি বারবার মুখি কচু ভাবছি, এটা আদা, এইটা মুখি। আগে তো শোলা কচু শাকটাকে কেটে, অনেকেরই শুনি শোলা কচু কাটলে হাতটা ধরে, আমার ওরকম খুব একটা কিছু হয় না। আজকের কচুটা অতটা ভালো না, ভাঙা চোলা। তবে এই কালো কচুটাই ভালো হয়, সাদাটা বিশেষ খাই না আমরা, কালোটাই খাই। এত যে ভালো লাগে আমার খেতে। আমার খুব একটা হাতটা চুলকোয় না, কিন্তু আমি জলে দেওয়ার পর না হাত দিই না, জল ছেঁকে ছেঁকে ধুয়ে তারপর জালির মধ্যে দিয়ে নিই। ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে কচু শাকটা একদম রেডি করে ফেলেছি। মা মেয়েতে সমস্ত খাবার দাবার নিয়ে দুপুরবেলায় খেতে বসে গেছি। এই যে প্রথমেই দেখা যাচ্ছে কচুর শাকটা। আজকে দুপুরের মেনুটা নিজের মুখটা না দেখিয়েই ভাগ করে নিচ্ছি। তারপরে এটা হচ্ছে মুখি কচু আলুর তরকারি, এটা আগের দিনের মুগ ডাল, এটা হচ্ছে আলু ভাজা একটু পুড়ে গেছিলো, আর এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, ইলিশ মাছের মাথাটা যে ভেজেছি সেই তেলটা দিয়েও আমরা ভাত খেয়েছি। বলো তো ভালো ছিল না আইটেমগুলো? হাই, গুড ইভিনিং। এই যে রাতের খাবার দেখতে পাচ্ছ, হিয়ার রাতের খাবার রেডি করে দিয়েছি। স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, একটু এগ বেরিয়ে গেছে। আগে খা তারপরে হুম কর। অবশ্য ডিমটার গায়ে একদম গোলমরিচের গুঁড়ো টুড়ো লাগানো ছিল, কাটা আছে। খুলছিস কেন? জোড়া লাগিয়ে খাবি, জোড়া খুলবি না, কষ্ট করে জোড়া দিতে হয়, বুঝলি? গরম না? খুঁজিয়ে দিচ্ছি। কষ্ট করে জোড়া দিতে হয় না। হ্যাঁ, না কষ্ট করে জোড়া দিতে হয়। ভিতরে আমাকে ফেভিকল দিতে হয়েছে। আমার জন্য একটা বানাচ্ছি।
কিন্তু আমারটা আমি ভেজ স্যান্ডউইচ বানালাম। আমার এগ দিয়ে যে কোনো খাবারই খুব একটা ভালো লাগে না। আমারটাও নিয়ে চলে এলাম। তোমারটা এগ না, আমার এগ দিয়ে খেতে অত ভালো লাগে না। মেয়োনিজ নেই আর তোমারটা? হ্যাঁ, মেয়োনিজ অল্প মেয়ে। খালি আলুর ভর্তা বানাবো, এইটুকুই বাকি আছে। রাতের রান্না হয়ে গেছে, সবই তো ওবেলা করেই রেখেছি। এবেলা শুধু ইয়েটা বানালাম, ডাল বানালাম আর আলুর ভর্তা করব। আর ফেব্রিক ক্লাসে গেছিলাম, ফেব্রিক ক্লাসে যাওয়ার আগে কালো চানার ঘুগনি করে রেখে গেছি। ভেবেছিলাম ওটা তোমাদেরকে দেখাই, কিন্তু তখন এত তাড়াহুড়ো করেছি যে আর দেখানোর সময় ছিল না। সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, কিন্তু সেলাইয়ের কাজটা তো আমার শেষ হয় না। রাতের খাবার দাবারও দিয়ে দিয়েছি। আমরা তো দেখলে স্যান্ডউইচ খাচ্ছি। সবসময় সব রকম রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, বা খাবারটা শেয়ার করা হয় না, কারণ অনেকটা সময় হয় কি ভিডিও করে করে কাজ করতে গেলে সময় লাগে, আর একটা হাত আটকা পড়ে যায়। এবার সব জায়গায় তো আর সারাদিন ট্রাইপড নিয়ে নিয়ে ঘোরা সম্ভব না। আর আমার কোনো ক্যামেরাম্যান কিছু নেই। ক্যামেরাম্যান ক্যামেরা ধরে না, ক্যামেরাম্যান পরীক্ষা, তাই তাকে ডাকলে ডিস্টার্ব হবে। তো এখনই একটা খাবার বানিয়েছিলাম, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটাকে নুন, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম। মেখে এরকম একটা লাড্ডু, কারণ প্রত্যেকের ভাগে একটা একটা করে গোটা ডিম দিয়ে আমরা মাখি, সে ভাগাভাগির ব্যাপার আমাদের ঘরে। আর এখন তো একটা দিয়ে মাখতেই হবে, কারণ একটা মানুষই খাবে, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এত যে ভালো লাগে। আমি কিন্তু কোন কালে ডিনার সেরেছি, তারপরে কফি বানিয়ে কফি খাওয়া হয়ে গেছে, ওর থেকে একটুখানি আমি সেদ্ধ নিয়ে তাও খেলাম। আমাকে দাও। এত ভালো জিনিস কি ছাড়া যায়? তুই তো খুব একটা ভালোবাসিস না। আমি তোমাকে মেখে দিতে বলি না, কিন্তু আমি নিজের ডিম থেকে একটু ভাগ রেখে আমি মেখে আমি নিজেও খাই না। কোনোদিন তো আমি এটা দেখি না যে বললি যে বানিয়ে দাও এই খাবারটা। কারণ আমার ডিম নর্মাল ডিমও খেতে হবে না, আমি জন্য নিজের থেকে একটু কুসুম আর একটু বার করে রাখি। আর আমি তো পাপার থেকে একটু ভাগ নিয়ে খেতেই পারি, তোকে কেন দিতে হবে? তুই তো এগওয়ালা স্যান্ডউইচ খেলি, আমি তো ভেজ স্যান্ডউইচ খেলাম। তো আমি পাপার থেকে, আর তোর থেকে তো ডিমের ভাগ চাইলে তুই দিতি না। পাপা তো আমাকে কিচ্ছু বললো না যে আমি একটু পাপার থেকে নিয়ে খেলাম। তুই তো হিংসুট্টি, তুই তো হিংসুট্টি। ছাড়ো করতে পারবি। ওর বাবা সারা দিন আমার সঙ্গে ক্যাচাল করে, ব্যাক করে, কেননা আমি নাকি নুন বেশি দিই। এই লোকটার ভয়ে ইদানিং আমার সব রান্না হয়ে যায় আলুনি। আমি তোমাদেরকে ভিডিও করলে বলি আন্দাজ মতো নুন দিও, কিন্তু আমি যা আন্দাজ মনে করি তার থেকে কম নুন দিই। দুপুরবেলা কচুর শাক রান্না করেছি, আলুনি। আজকে একটু বেশি আলুনি হয়ে গেছে। আমার অংশটা যে করেছি আমি মাছের মাথা দিয়ে, যেটা করেছি সেটার মধ্যে আমি টেস্ট করে নুন মিশিয়ে নিয়েছি। ও এখন কাঁচা নুন দিয়ে খেলো। ও কাঁচা নুন দিয়ে খাবে তরকারি, কিন্তু তরকারিতে পরিমাণ মতো নুন দেওয়া যাবে না। মুখী কচুটা তো ভালো সেদ্ধই হয়নি নুন কমের জন্য, আমি ওটাতেও নুন মিশিয়ে খেয়েছি। ও এখন বলছে সেদ্ধ কম, তো একটু সেদ্ধ কম তো হয়েইছে, আর অত নুন কম হলে একটু কম সেদ্ধই হয়, আর নুন নেই। আর আমি আলু সিদ্ধটা মাখতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ নুন দিয়েছি, বলছে নুন কাটা। একটুও নুন কাটা না, কি সুন্দর মেখেছি। আমি খুব ভালো রান্না করেছি, কেউ না খেতে বলে সেটা তার দোষ। হ্যাঁ, আর কাঁচা নুন খাওয়া ব্যাপারটা, আমি একদম পর্যাপ্ত নুন বা একটু বেশি নুন হলেও আমার চলে, আমার খারাপ লাগে না কিছু। কিন্তু আমি কাঁচা নুন ব্যাপারটা খুব অপছন্দ করি। ছোটোর থেকে আমাদের বাড়ির নিয়ম ছিল, নুন যদি কোনোদিন কোনো রান্নায় কম হয়ে যায় চলবে, কিন্তু কাঁচা নুন নিয়ে খাওয়া চলবে না, খাবার মাঝে জল খাওয়া চলবে না, এগুলো নিয়ম ছিল আমাদের।
আর সেই আমাকে সেটা তো আলাদা ব্যাপার, গলায় লাগলেটা তো আলাদা ব্যাপার। এখন মরে যাচ্ছি সেখানে তো কোনো নিয়ম খাটে না। এই যে সবাই খাওয়ার মাঝে জল নিয়ে বসে জল খায় খাওয়ার মাঝে মাঝে, আমাদের কোনো নিয়ম ছিল না ওটা। হ্যাঁ প্রয়োজন পড়লেও এক সিপ জল কেউ খেলো আলাদা কথা, কিন্তু এখন এই নুন কম খাওয়ার ব্যাপারটা যেহেতু আছে হাজব্যান্ডের, এই জন্য আমাকে কাঁচা নুন খেতে হয়, যেটা আমি খুব অপছন্দ করি। আচ্ছা অনেক বকবক করা হয়ে গেল, অনর্থক অনেকগুলো বকবক করলাম। গেছিলাম সন্ধেবেলা ফেব্রিক ক্লাসে, সেখান থেকে আবার গেছিলাম তোতা দাদার দোকানে সেলাই দিতে। 18খানা ব্যাগ দিলাম, একটা টেবিল ক্লথ দিলাম, 18খানা ব্যাগ নিয়ে এলাম 24খানা। হ্যাঁ এই 12, এই যেটা কালো ফুলটা দেখতে পাচ্ছ, এই 12খানা একটু বড় সাইজের, দেখাচ্ছি সাইজটা, এই যে এরকম একটু লম্বাটে একটু বড় সাইজের। এই 18খানা তো ছিলই আমার কাছে, না এটার কথা ছিল, এটা 12টা, এই 12টা তো ছিলই। আবার এই ছোট মাপের নিয়ে এলাম 12টা লাল, আর এই যে রাউন্ড ব্যাগে 12টা কালো, আর তার সঙ্গে তো সুতো দেবেই। এখন আবার খানিকক্ষণ বসে সেলাই করব, কারণ বসতে সেলাই করতেই হবে জেগে থেকে। হিয়া আজকে বলে আবার রাত জেগে পড়বে, তো হিয়া জেগে থাকবে আর আমি ঘুমিয়ে পড়বো, এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। সেই জন্য এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, কিন্তু কখন আর ঘুমাবো সেটা বলতে পারছি না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। আলপনা রুবি ব্লগস, এটা আমি আর হিয়া দুজনেই খুব পছন্দ করতাম, খুব দেখতাম, কিন্তু কালকে বোধহয় ঘটনাটা ঘটেছে, কালকে থেকে আমার নজরে পড়েনি। আজকে আমি দেখলাম, কালকে মানে ইউটিউবে আমি বিশেষ কিছু দেখিনি, আজকে আমার নজরে পড়লো যে আলপনা রুবি ব্লগসের আলপনা আর নেই। এত খারাপ লাগলো না, এত কম বয়সী একটা মেয়ে, আর তার ভিডিও এত সুন্দর ভিডিও বানাতো মা মেয়েতে। আমি তো আজ জানলাম ওটা মা, আমি এতদিন ধরে ভাবি যে ওটা ওর শাশুড়ি, কারণ আমি ওদের ফুল ব্লগ খুব একটা দেখিনি, আমি যা দেখেছি সেটা ওদের কমেডি ব্লগগুলো। এত সুন্দর কমেডি টাইমিং, এত সুন্দর লেখা গল্প, যে মানে হিয়াও খুব পছন্দ করতো দেখতে। কিন্তু আজকে একদম মানে যখন থেকে শুনেছি মনটা খুব খারাপ হয়ে গেল। অনেকে অনেক রকম বলছে চিকিৎসাজনিত অবহেলা, যাই হোক যেটাই হোক, যেই কারণেই ওর মৃত্যুটা ঘটে থাকুক, মৃত্যুটা ঘটেছে এটাই বড় কথা। আর ওর থেকেও বেশি খারাপ লাগছে ওর মাটার জন্য, একটি মাত্র সন্তান ছিল। ওকে, গুড নাইট।